দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচকে বাংলাদেশে ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে দুর্নীতি বেড়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রকাশিত ২০১৫ সালের ওই সূচকের ০ থেকে ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২৫। ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান। আগের বছর ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। তামজিদ সুমনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও দুর্নীতির ধারক সূচক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই, আর সেই সূচক অনুযায়ী প্রতিবেদন উপস্থাপন করেছে টিআইবি, যেখানে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান। ধারণা সূচক অনুযায়ী ২৫ নম্বর পেয়ে ১৬৮ দেশের মধ্যে ১৩তম দুর্নীতিগ্রস্ত অবস্থানে আছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়। অর্থাৎ গত বছরের চেয়ে অবস্থানগত দিক থেকে আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তবে দুর্নীতি সূচক অনুসারে গত বছরের মতো এবারেও ২৫ পয়েন্ট পাওয়ায় টিআইবি তাদের প্রতিবেদনে বলেছে, দুর্নীতি আগের অবস্থানেই রয়েছে, তবে এ অবস্থা থেকে উন্নতি করতে পারত বাংলাদেশ। সরকারি একাংশের মধ্যে অস্বীকৃতির মানসিকতা, দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে বা দুর্নীতির আলোচনার ক্ষেত্রে এক ধরনের সেটিকে অস্বীকার করার যে প্রবণতা, সেটি অব্যাহত রয়েছে। তবে অবস্থানের বিবেচনায় এক ধাপ নেমেছে নিম্নক্রম অনুযায়ী। তালিকার নিম্নক্রম অনুযায়ী গত বছর ১৪তম ছিলাম আমরা, এবার ত্রয়োদশ স্থান পেয়েছি। অবস্থানে আমি সন্তুষ্ট না, আমরা অনেক আশা করেছিলাম যে আরো ভালো হতে পারত। বাংলাদেশের আইনি প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো অনেক শক্তিশালী, সেটাকে দুর্নীতি নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি, হচ্ছে না। টিআইবি জানিয়েছে, সূচক অনুযায়ী ১০০-র মধ্যে ৪৩ স্কোরকে গড় ধরা হয়। সেই হিসেবে ২৫ স্কোর পাওয়ায় এখানে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক হিসেবে মনে করা হচ্ছে। বাংলাদেশে দুর্নীতি অব্যাহত থাকার মূল কারণ হিসেবে সংসদ অকার্যকর, প্রাতিষ্ঠানিকভাবে দুদকের নিষ্ক্রিয়তা ও দুর্নীতির পক্ষে সরকারের অবস্থানকে বিশেষ কারণ বলে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্রের যে বিশেষ কতগুলি শর্ত থাকে, সেগুলি কতখানি আমাদের জীবনে আমরা অভিজ্ঞতা করতে পারছি। নানা ধরনের উন্নতি তো হবেই, কিন্তু সেটা যদি গণতন্ত্রের খরচে হয়, তাহলে যেটা হবে যে সেই উন্নয়নের সুফলটা মানুষের কাছে পৌঁছাবে না। যেটা গড় মান, সেটার কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তো বাংলাদেশের মতন একটা দেশ যদি সেই জায়গায় পড়ে থাকে, সেটা তো গ্রহণযোগ্য নয়। এমন বেশ কিছু কারণ তুলে ধরে দুর্নীতি প্রতিরোধে সুপারিশ করা হয় প্রতিবেদনে, যেখানে বলা হয়, উন্নয়নে দেশ এগিয়ে গেলেও গণতন্ত্র রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে হবে। পার্লামেন্ট কতটুকু কাজ করছে, বিরোধী দল কতটুকু ভূমিকা পালন করছে, জাতীয় ইস্যু নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে, সব মিলিত দেখতে হবে পার্লামেন্ট কতটুকু ইফেক্টিভ আমাদের পার্লামেন্ট। সেই জন্যে এবং এখানে স্ট্রেংথেন করার অনেক স্কোপ রয়ে গেছে, সেটি আমরা এখানে উন্নয়ন করা। সূচকে ৯১ ও ৯০ স্কোর পেয়ে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ডেনমার্ক ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। অপরদিকে মাত্র ৮ স্কোর পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হয়েছে উত্তর কোরিয়া ও সোমালিয়া। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।